আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল কমেন্ট বক্সে যে দিদি সামনেই তো হনুমান জয়ন্তী, তো ঘরে আমরা কিভাবে হনুমানজির পুজো করব একটু শর্টে প্লিজ আমাদের বলে দিও। তো দেখো আমার কাছে কিন্তু হনুমানজির এই মূর্তিটা রয়েছে, মানে ফটো রয়েছে, কোনো মূর্তি না সরি ফটো রয়েছে, ছোট্ট ফটো রয়েছে। তো বাবাকে আগে একটু ভালো করে আমি ভিজে কাপড় দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। তারপরে আমি এই কাপড়ের মধ্যে একটু অগ্রু স্প্রে করে নেব আর একটু গোলাপ জল স্প্রে করে নেব, ঠিক আছে? নিয়ে বাবাকে আর একবার সুন্দর করে বাবাকে মুছিয়ে দেব। আজকে মঙ্গলবার, আমি সবকিছু তোমাদের দেখাতে পারবো না, আমার কাছে যা যা আছে আমি সেই দিয়েই কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর বাদ বাকি বলে দেবো কি কি করতে হবে। এটা হচ্ছে হনুমানজির মেটে সিঁদুর। হনুমানজির পুজোতে কিন্তু এই সিঁদুরটাই ব্যবহার হয়, দেখে নাও একবার, যে কোনো দর্শকমরা ভান্ডারে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো এই মেটে সিঁদুর কিন্তু বাবাকে অবশ্যই পরাতে হবে। অনামিকা আঙ্গুল দিয়ে বাবার মাথাতে আর বাবার চরণে দুটো ফোঁটা দিয়ে বাবাকে কিন্তু অভিষেক করাতে হবে, ঠিক আছে? আর অবশ্যই যেদিনকে হনুমান জয়ন্তী মঙ্গলবার দিন পড়েছে, তোমরা অবশ্যই কিন্তু একটা লাল চেরি কাপড়ের ওপর বাবাকে বসাবে। যেহেতু এখন আমি কিছু বার করিনি, আমি যেদিনকার হনুমান জয়ন্তী পালন করবো সেদিনকার তোমরা নিশ্চয়ই দেখতে পারো ভিডিওতে যদি করি। লাল একটা কাপড়, বাবার ভীষণ প্রিয় কালার হচ্ছে লাল কাপড়ের ওপর কিন্তু বাবাকে বসাবে, সিংহাসনে বসাবে। এরপর দেখো এরকম জবা ফুলের মালা, বাবার ভীষণ প্রিয় হচ্ছে জবা ফুল, লাল ফুল ভীষণ প্রিয়। তো লাল জবা ফুল আমার এতটা লাগবে না, যেহেতু আমার ছোট ঠাকুর, তো এটাকে আমি ছোট্ট করে নেব, গিট দিয়ে বাবাকে পরিয়ে দেব। 3 বার গিট দিলাম, দিয়ে বাবাকে পরিয়ে দেব। এই তোমাদের কাছে যে মূর্তিই থাকুক না কেন তোমরা সেটা দিয়েই পুজো করতে পারো, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই বাবাকে কিন্তু একটা লাল জবা বাবার পায়ে দেবে, ঠিক আছে? বন্ধ করুন। এই যে তুলসী পাতা ধুয়ে নেবে, ধুয়ে ভালো করে লাল চন্দন দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু বাবার পায়ে অর্পণ করবে। এই যে জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান। আমি হনুমানজিকে আজকে লাড্ডু নিবেদন করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রদীপ জ্বালাবো, তার জন্য চামেলির তেল, ঠিক আছে? হনুমানজির পুজোতে কিন্তু চামেলির তেল ব্যবহার হয়, সর্ষের তেল না দেওয়াটাই ভালো। তো চামেলির তেল দিয়ে আজকে আমি প্রদীপ ধরাবো, বাবাকে আরতি করব। এবার এই চামেলির তেল দিয়ে আমি হনুমানজিকে কিন্তু আরতি করে নেব। জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান। তো বন্ধুরা আজকে আমি কিন্তু হনুমানজিকে লাড্ডু দিয়েছি, ঠিক আছে? কারণ আজ তো মঙ্গলবার, আজ তো আমার কাছে আর কিছু নেই। হনুমান জয়ন্তীর দিন আমি যে কটা জিনিস বলে দিচ্ছি সেই কটা জিনিস কিন্তু বাবাকে অবশ্যই ভোগে দেবে। বাবার প্রিয় খাবার হচ্ছে, তার মধ্যে হচ্ছে ছোলা দেবে, লাড্ডু তো দেবেই, ছোলা দেবে, গুড় দেবে, কলা দেবে, নারকোল দেবে একটা, আর অবশ্যই করে একটা মিষ্টি পান দেবে। মিষ্টি পানের সাথে একটা লবঙ্গ আর একটা এলাচ, সেটাকে খিরি করে বাবার সামনে দেবে। আর পারলে কিন্তু তুমি যদি পারো তাহলে তুলসীর মালা, 108টা তুলসীর মালা গেঁথে বাবাকে পরিয়ে দিতে পারো। আর না হলে 11খানা অশ্বত্থ পাতা ভালো করে ধুয়ে তার মধ্যে জয় শ্রীরাম ওই 11টা অশ্বত্থ পাতার মধ্যে লিখে লাল সুতো দিয়ে যেমন করে আমরা মালা গাঁথি সেই মালা গেঁথে বাবাকে দিতে পারো। আর না হলে 108টা তুলসীর মালা দিতে পারো, কোনো অসুবিধা নেই। অপশান দিয়ে দিলাম, দুটোই বাবার খুব প্রিয়। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের আমি বলে দিলাম যেটুকু আমি জানি, আমি যেটুকু, দেখো এক একজন এক এক রকম নিয়ম বলবে, কেউ বলবে এই নিয়ম, কেউ বলবে ওই নিয়ম, বাট আমি এত বছর ধরে যে নিয়ম ফলো করে হনুমান জয়ন্তী পালন করলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে, ঘিয়ের প্রদীপটা সন্ধ্যেবেলা জ্বালাবে, এখন জ্বালাবে না। তাও আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার ঘিয়ের প্রদীপ, ঠিক আছে? তাও আমি ঘিয়ের প্রদীপটা এখনই জ্বালিয়ে দিচ্ছি। শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, ওম হন হনুমতে স্বাহা, ওম হন হনুমতে স্বাহা। বারবার এই মন্ত্রটা পাঠ করবে, পাঠ করে তারপর
এই যে শ্রী শ্রী হনুমান চাল্লিশা, এই বইটা দেখো, মা একটু দূরে যাও। এই শ্রী শ্রী হনুমান চাল্লিশা বইটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পাঠ করবে। এই বই, এই হনুমান চাল্লিশা না পাঠ করলে কিন্তু হনুমানজির পুজো ইনকমপ্লিট থাকবে। হনুমান চাল্লিশা পাঠ করবে, তারপর বাবার পুজো কিন্তু কমপ্লিট হবে। ঠিক আমি যেমন করে পড়ছি, আমার তো মুখস্থ আছে, আমি তো এমনি তোমরা জানো প্রত্যেকটা দিন, আমি শুধু মঙ্গলবার বলে না বা হনুমান জয়ন্তী বলে না, আমি কিন্তু প্রত্যেকটা দিনই বাবার হনুমানজি চাল্লিশাটা পাঠ করি। তো এই হচ্ছে সোজা সরল হনুমান জয়ন্তী পূজা বিধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।